আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৬তম বিসিএসে যে ইংলিশ লিটারেচার অংশের এমসিকিউ আছে সেগুলোর সমাধান করব। ১ নাম্বার, প্লেগারিজম মিন্স দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস এলস আইডিয়া অ্যাজ ওয়ান আউন্স। সঠিক উত্তর হচ্ছে এ। প্লেগারিজম মানে কি? প্লেগারিজম মানে হচ্ছে চৌর্যবৃত্ত। একজনের ধারণা বা রচনাকে নিজের বলে চালিয়ে দেওয়াকে ইংরেজিতে প্লেগারিজম বলে। ২ নম্বর প্রশ্ন, দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু স্টেটস আর London and Manchester, B. London and Paris, C. Paris and New York, D. Paris and Geneva. সঠিক উত্তর হচ্ছে B. London and Paris. আর এ টেল অফ টু সিটিজ এটা লিখেছে কে? এটা লিখেছে চার্লস ডিকেন্স। ৩ নম্বর প্রশ্ন, দ্য লাইন ফ্রেলটি দো নেম ইজ উইমেন অকার্স ইন শেক্সপিয়ার্স প্লে। শেক্সপিয়ারের কোন নাটকে এই লাইনটি বলা হয়েছে বা ডায়লগটা আছে আর কি? এ হচ্ছে হ্যামলেট, বি ম্যাকবেথ, সি অথেলো, ডি কিং লিয়ার। সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? রাইট, হ্যামলেট। ৪ নম্বর প্রশ্ন, হু অফ দ্য ফলোয়িং কম্পাইলড অ্যান ইংলিশ ডিকশনারি? স্যামুয়েল জনসন, টি.এস. ইলিয়ট, জন রাইডেন, ডি হচ্ছে উইলিয়াম কনক্রেভ। সঠিক উত্তর হচ্ছে এ, স্যামুয়েল জনসন। তাহলে সর্বপ্রথম কে ইংলিশ ডিকশনারি কম্পাইল করে? স্যামুয়েল জনসন। সর্বপ্রথম কে ইংলিশ ডিকশনারি কম্পাইল করে? স্যামুয়েল জনসন। ওকে, ৫ নাম্বার, হুইচ ইজ নট পোয়েট্রি ফর্ম? পোয়েট্রি ফর্ম নয় কোনটি? সনেট, ব্যালাড, টেল, ইপিক। আচ্ছা, টেল মানে হচ্ছে গল্প বা কাহিনী আর কি, গল্প বা কাহিনী। তো পোয়েট্রি ফর্ম হচ্ছে টেল, এটা নয় আর কি। তাছাড়া এই যে সনেট, তারপর ব্যালাড গীতি কবিতা, ইপিক মানে হচ্ছে মহাকাব্য, এগুলো সবাই পোয়েট্রি ফর্ম, কিন্তু ইপিক টেল না আর কি। ৬ নম্বর প্রশ্ন, আই অ্যাম এ ম্যান মোর সিনড এগেনস্ট দেন সিনিং। দিস ইজ আর্টার্ড বাই হোরাশিও, হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ। আচ্ছা, এর মানে কি? আমি যতটা না পাপ করেছি তার বেশি কি সাজা ভোগ করেছি আর কি। তো এটা কে বলেছে? এটা বলেছে কে বলেছে বলেন তো? এটা বলেছে রাইট, কিং লিয়ার। ৭ নাম্বার, হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড? কোন ইভেন্ট রোমান্টিক পিরিয়ডকে ইনফ্লুয়েন্স করেছে? ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন অ্যান্ড 100 years ওয়ার। সঠিক উত্তর হচ্ছে এ, ফ্রেঞ্চ রেভলিউশন। দি অথার অফ এ ফেয়ারওয়েল টু আর্মস ইজ সামারসেট মুঘাম, আর্নেস্ট হেমিংওয়ে, ডি.এইচ. লরেন্স, জন আস্টিন। ফেয়ারওয়েল টু আর্মস কি লিখেছে বলেন তো? ফেয়ারওয়েল টু আর্মস লিখেছে আর্নেস্ট হেমিংওয়ে। এই আর্মের সাথে এই ইর একটা কানেকশন দিয়ে মনে রাখতে পারেন, আর্নেস্ট হেমিংওয়ে। ৯ নম্বর, হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, জন রাইডেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সঠিক উত্তর হচ্ছে জোনাথন সুইফট। তাহলে মোস্ট ফেমাস স্যাটারিস্ট হচ্ছে জোনাথন সুইফট। আর এ ফেয়ারওয়েল টু আর্মস লিখেছে আর্নেস্ট হেমিংওয়ে। আর রোমান্টিক পিরিয়ড ইনফ্লুয়েন্স হয়েছে কোন ঘটনা দ্বারা? ফ্রেঞ্চ রেভলিউশন। দেন ১০ নম্বর, হুইচ পিরিয়ড ইজ নন অ্যাজ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? দ্য ভিক্টোরিয়ান এজ, দ্য এলিজাবেথান এজ, দ্য 18th century, দ্য রেস্টোরেশন পিরিয়ড। সঠিক উত্তর হচ্ছে দ্য এলিজাবেথান এজ। হুইচ পিরিয়ড ইজ নন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? সঠিক উত্তর হচ্ছে বি, দ্য এলিজাবেথান এজ। হুইচ নভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট? এ মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য রিটার্ন অফ দি নেটিভ, থিং এ ফল অ্যাপার্ট, হার্ট অফ ডার্কনেস। সঠিক উত্তর হচ্ছে এ, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। তাহলে ইন্ডিয়ান নভেলিস্ট কোনটা লিখেছে? দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। এবং এটা যিনি লিখেছেন তার নাম কি বলেন তো? রাইট, অরুন্ধতী রায়। অরুন্ধতী রয়। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ লিখেছে থমাস হার্ডি। আর থিংস ফল অ্যাপার্ট এটা লিখেছে হচ্ছে নাইজেরিয়ান লেখক চিনুয়া, CHINUA, চিনুয়া আসিবে, ACHEBE, আসিবে। আর হার্টস অফ ডার্কনেস লিখেছেন জোসেফ কনরেড। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই ছিল আমাদের আয়োজন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।